নর্থ ক্যারোলাইনার ফ্ল্যাট রক শহরের একটি গ্যাস স্টেশনের বাইরে গাড়ির চালকদের লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন না অনেকে। হারিকেন হেলেনের তাণ্ডবে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিঘ্নিত হচ্ছে। বন্ধ আছে বেশিরভাগ গ্যাস স্টেশন। পর্যাপ্ত জ্বালানি না থাকায় চলাচলে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। When you can't get gasoline, you can't go anywhere. You can't go buy nothing. Of course, there's nothing open right now, but it all depends on these gas stations. You're not going to be able to go nowhere, and it's just a scary feeling. যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ১৪০টি অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র চালু করেছে আমেরিকান রেড ক্রস। শুধু নর্থ ক্যারোলাইনায় ২,০০০ গৃহহীন বাসিন্দা রক্ষণাবেক্ষণ করছেন তারা। অঙ্গরাজ্যটিতে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর রয় কুপার। This unprecedented storm dropped from 10 to 29 inches of rain across the mountains, causing life-threatening floods and landslides. Unfortunately, 11 people in our state have died as a result of this storm, and tragically, we know there will be more. Our prayers and condolences go out to those families in this terrible time. ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। হারিকেন হেলেনের প্রভাব কাটিয়ে দুর্যোগ পরবর্তী অভিযান ও সংস্কার কার্যক্রম শুরু করেছে ফ্লোরিডা। প্যাসকো কাউন্টির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে দেখা করে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস। আর ফ্লোরিডায় হারিকেনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সদস্যদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। Yes, it's tragic. Matter of fact, we're trying to get the exact number. My FEMA advisor is on the ground in Florida right now. There's a distinction between the numbers that FEMA's used and the ones that are used by the locals. এদিকে নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৭ জন। সড়কপথে বন্ধ আছে যান চলাচল। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটির বেশিরভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভেঙে পড়েছে ব্রিজ ও কালভার্ট। বর্ষা মৌসুমের শেষ সপ্তাহে অতি ভারী বৃষ্টির কারণে এমন দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। অন্যদিকে মেক্সিকোর প্যাসিফিক কোস্টে পরপর দুবার আঘাত এনেছে হারিকেন জন। গেল বছর অক্টোবরে হারিকেন ওটিসের তাণ্ডব দেখেছিলেন মেক্সিকানরা। বছর ঘুরতে না ঘুরতে আবারও বৈরী আবহাওয়ার কবলে দেশটি। ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উদ্ধার অভিযানের জন্য ১৮,০০০ সেনা সদস্য মোতায়েন করেছে দেশটির সরকার। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫,০০০-এরও বেশি বাসিন্দাকে। এছাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত ৪,০০০ গৃহহীন বাসিন্দা। তবে গেল রোববার থেকে উপকূলীয় এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।